খোয়াই নদীর উপরে নালমুখ, খোয়াই নদীর উপরে কাছুয়া ব্রিজ না? আমার জীবনে ভাই 22 বছর বাস করি না, আমি যে কতবার শুনছি ব্রিজের লাগে যে ফিতা টানাটানি হয়েছে। ঠিক না? কতবার যে ফিতা টানছে, কত ভাই কত ফিট, দৈর্ঘ্য কত, লম্বা কত, প্রস্থ কত, মানে কত যে শুনলাম, কিন্তু ব্রিজ কি হয়েছে? ব্রিজ হয়েছে না। যদি আল্লাহ যদি কইলা, যদি আপনাদের দোয়ার সমর্থন এমপিটা হয়ে যায়, যদি নালমুখীতে যদি আমাদের এই খোয়াই নদীর উপরে যে কাছুয়া ব্রিজটা যদি কইরাই লাই, কি করেন আপনারা? ভাবটা তখন কেমন হইব? কেমন হইব? যদি আল্লাহ আমাকে দয়া করে, বড় আশ্বাস দিতাম না, ওই জন্য কইছি আজকেও কইয়া যায়, যারা বলে তাহির হিসাব কি করব কি করছে আমি কইয়া দিয়া যাই, আর এমপি হইলে না কি তা করতাম না, কইছি না তো, না ওই কি কিছু করণ যাইব, এটা বিরোধী বুঝে না, এরবারে ব্রাহ্মণ বাড়ি, এটা সংবিধানই বুঝে না। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বিড়ালের বাচ্চা না। আমি যদি রাজনীতিতে যদি আপনাদের দোয়া সমর্থনে যদি সংসদে যেতে পারি, রাষ্ট্র ব্যবস্থাপনা কিভাবে করতে হবে সেটা আমার জানা আছে। ওয়াজের মাঠে যদি হাজার চিল্লাচিল্লি করি, আইন পাস হবে না। আপনাদের অনেক দাবি আছে না? এই সুন্নি ভাইরা, আমি একটা কথা বলি, শোনেন। নালমুখের মানুষ একটা কথা শোনেন, আমার সুন্নিরা বারবার নির্যাতিত, 10 নম্বরের মানুষ, আমার ভাইয়েরা আমরা নিষ্পেষিত, আমরা বৈষম্যের শিকার। এই 94% সুন্নি। আমরা কি সন্ত্রাসী করি? না। চাঁদাবাজি করি? না। খুন ঘুম রক্ত নিয়ে রাজনীতি করি? না। আমরা শান্তি নিয়ে কাজ করি, কিন্তু আমাদের শান্তির পথ চলাকে অনেকে দুর্বলতা মনে করে। রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে, ওই রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করতে হবে। আমাদের দ্বারা কেউ বৈষম্যের শিকার হবে না, কারণ আমরা ইনসাফে রাজনীতি করব। দেখাই দিতে চাই রাজনীতি কিভাবে করতে হয়। বাংলাদেশের রাজনীতির সিস্টেম হলো কি জানেন? যেই দল ক্ষমতায় আসবে ওদের জন্য ওসি, ডিসি, এসপি, প্রশাসন সুবিধা, জমি জামা, সরকারি মাতবরি যা আছে সব, আর এদের বিপরীতে যারা আছে তারা কোন সুযোগ পাবে না, চাকরির ক্ষেত্র পাবে না, ব্যবসার ক্ষেত্র পাবে না, বাড়িতে ঘুমাইতেও পারে না, মামলা বাণিজ্য। আমি পরিষ্কার ভাষায় আজকেও বলছি, যে আমাকে ভোট দিবে আমি তার, সে আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমার সমর্থনকারী যে বাড়ি তার আমি ঘুমাই, সেও ঘুমাবে। এটাই হলো মানবতার রাজনীতি। প্রতিহিংসা রাজনীতি অনেক দেখেছেন, এখন দেখেন না? এই যে মোমবাতি নিয়ে বের হন, হুমকি মারে, মামলা দিয়া দিব, লিস্ট হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে, এরপরে নির্বাচনের পরে বোঝা যাইব, নির্বাচনের পরে বোঝাইব যারা আমার সমর্থনকারী আছেন, যারা বলে নির্বাচনের পরে আপনাদের বোঝাইব, আপনাদেরকে বইলা দিয়া যায় নির্বাচনের পরে আপনাদের পাশে আমি থাকবো, ইনশাল্লাহ থাকবো। কেউ আপনাদেরকে হয়রানি করতে পারবে না ইনশাল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, রাজনীতি করুন, মানবতার রাজনীতি করুন, প্রতিহিংসার রাজনীতি করবেন না। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাইবো। জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে তার মূল্যবান ভোট দিবে, ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। তাহলে আপনি কার সাথে ভাই হিংসা করতেছেন? আপনি যাকে হিংসা করতেছেন, আপনি একই এলাকার লোক হিংসা করতেছেন। সে আমার চাচাতো ভাই হতে পারে, সে আপনার ভাতিজা হতে পারে। রাজনীতি এত নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, কোন রক্তের সম্পর্ক নাই, রক্তের সাথে বেঈমানি করছে, মামলা হামলা দিয়ে আপন জনদেরকে ঘর থেকে বের করে দিয়ে বুক ফুলিয়ে বাজারে গিয়া বলে আমি এমক নেতা। এই নেতা, এই নেতাগিরি সমাজে চলবে না। সবাই মানুষ। একটা এসপি সাহেবের বুটের যেই মূল্য,
একটা রিক্সাওয়ালার ভোটের সেই মূল্য, একটা রিক্সাওয়ালার ভোটের যে মূল্য, একটা মুসির ভোটের সেই মূল্য। আপনি কাকে কি বলেন? অনেকে বুকে টেনে নিতে অনেক ভাল লাগে। বুঝাইতে চাই আমি বক্তা হতে পারি, আপনি যতই বড় মনে করেন না কেন, প্রত্যেকটা মানুষ আমাদের মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে। অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, যদি অহংকারের জায়গা না, যতটুকু মানুষকে ভালোবাসবেন আপনি ততটুকু পাবেন। ভাই, আমরা কি চিরদিন থাকবো না? আমি যে রাত্রে দিন ঘুমাইতে পারতেছি না, আমি যে সকাল 7টা বের হই, রাত্রে 3:30 বাড়ি যাই, আমার চেহারা দেখে বুঝেন না যে আমি কত কষ্ট করতেছি। একমাত্র দেশের সার্বভৌমত্বের জন্য, একমাত্র ধর্মের জন্য, একমাত্র শান্তির জন্য, একমাত্র নিরাপত্তার জন্য, একমাত্র অধিকার হারা মানুষের মুখে হাসি ফুটিয়ে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সকল বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য। একটাবার বানায় দেখেন আমারে, দেখেন আমি সংসদে কোন কিভাবে কথা বলি। অনেকে তো তেলবাজি করে কথা বলে, আমি তেলবাজি করে রাজনীতি করতাম না। আমি এমন ভাবে কথা বলবো যেন আমার কথায় যেন বিরোধী দল পর্যন্ত খুশি হয়ে যায়। অনেকে তো যার যার এমপি খুশি করতে কথা বলে, প্রাইম মিনিস্টারের কথা খুশি করতে কথা বলে। এই তেলের রাজনীতি, তৈলের রাজনীতি তাহিরি করবে না। তাহিরি রাজনীতি হলো দল মত, ফল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক, সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার মিলিয়ে দিব অনাহারের মুখে। এটাই হলো রাজনীতি। আর যদি বলেন রাজনীতি করতে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, আমি বলি এটা মিথ্যা কথা। যে টাকা পয়সার বেশি মালিক হয়ে যায়, যে কোটিপতি হয়ে যায়, সে দুর্নীতিবাজ, সে চাঁদাবাজ। রাজনীতি করলে তো দিতে দিতে শেষ হয়ে যায়। যেই বাজেট আসবে সব আপনি দিয়ে দিবেন। আপনি বেতন পাবেন কত? আপনার বেতন 1 লাখ, বেতন পাবেন 70,000, বেতন 1,50,000, এর বাইরে তো কিছুই নেই। তাহলে আপনি এত কোটি টাকা বিদেশে 1000 কোটি টাকা পাচার করেছেন। কার টাকা পাচার করেছেন? এই জনগণের টাকা পাচার করে, জনগণের টাকা পাচার করেছেন। টাকা বিদেশ পাঠাই দে। আমি বলেছি যে যারা দুর্নীতি করে টাকা বিদেশ পাঠায়, দুইটা অত্যাচার করে। এক হলো আমার টাকা নিয়ে, আপনার টাকা নিয়ে মানে কোটিপতি হয়ে নিজের সেট এক্সিটের জন্য বিদেশ পাঠাই দে। আর 2 নম্বর হলো তারা মনে মনে ভাবে যে কোনো একদিন তো আমাদেরকে ধরতে পারে, টাকাগুলা পাঠাই দে, দেশে তো রাখার সুযোগও নাই। তাহলে আমি আশা করি আপনারা যদি আমাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে চুনারঘাট মাধবপুর থেকে বিজয়ী করতে পারেন, ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যে বাজেট আমাকে নির্ধারণ করা হবে, এই বাজেট আমি বিলবোর্ড টানায় টানায়া দেখায়া দেখায়া গুন্না গুন্না লাইভের মাধ্যমে সরাসরি কার কতটুকু, কে কতটুকু কাজ পাবে, এমপি সাহেব কতটুকু পাবে, এবং উপজেলা চেয়ারম্যান সাহেব কতটুকু আসছে, এবং পাশাপাশি এমপি মেম্বারের দায়িত্ব কি, চেয়ারম্যানের দায়িত্ব কি, যার যার কাজগুলো ভাগ করে করে যতটুকু আছে ততটুকু পয় পয় করে হিসাব বিল করে টানিয়ে দেওয়া হবে। শুনেন, খোয়াই নদীর উপরে নালমুখ, খোয়াই নদীর উপরে কাছুয়া ব্রিজ না, আমার জীবনে ভাই 22 বছর বাস করি না, আমি যে কতবার শুনছি ব্রিজের লাগে যে ফিতা টানাটানি হয়েছে। ঠিক না? কতবার যে ফিতা টানছে, কত ভাই, কত ফিট, বাজেট কত, দৈর্ঘ্য কত, লম্বা কত, প্রস্থ কত, মানে কত যে শুনলাম। কিন্তু ব্রিজ কি হয়েছে? না। ব্রিজ হয়েছে না। যদি আল্লাহ যদি কইরালা, যদি আপনাদের দোয়ার সমর্থন এমপিটা হয়ে যায়, যদি নালমুখিতে যদি আমাদের খোয়াই নদীর উপরে যে কাছুয়া ব্রিজটা যদি কইরাই লাই, কি করেন আপনারা? ভাবটা তখন কেমন হইব? কেমন হইব? যদি আল্লাহ আমাকে দয়া করে, বড় আশ্বাস দিতাম না, ওই জন্য কইছি আজকেও কইয়া যায়। যারা বলে তাহির হিসাব কি করব, কি করছে, আমি কইয়া দিয়া যাই,
আর এমপি হইলে না কি তা করতাম না ওসি না তো না ওই কি কিছু করণ যাইবো এটা বুঝে না এবারে ব্রাহ্মণ বাড়ি এত সংবিধানই বুঝে না যেহেতু আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি এত সংবিধানই বুঝে না সে তো সংবিধান লঙ্ঘন করছে ওরে দূর আইনের আওতায় আনা দরকার তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া দরকার যে ব্যক্তি সংবিধানের উপরে না যায় না বৃদ্ধাঙ্গ দেখে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এদের বিরুদ্ধে আইন দরকার আছে আমি ফিতা টানাটানি বুঝি না শুধুমাত্র ওই এমপি হওয়ার আগে ফিতা টানাটানি মানে হলো এগুলো হলো মানুষকে বোঝানো যে এই মাইকটা নিচে গাড়ি বয়ে গেলে কিন্তু করে নেব এইরকম সালাকি মার্কা কথা আমি কইতাম না তবে যেই দিন আপনারা আমার বানাইবেন বানানোর পরে আপনাদের সকলকে নিয়ে যখন দাঁড়ায় যাবো ব্রিজের গোড়াটা আর যখন দেখায় ভালাম যে এই ব্রিজের জন্য স্যাংশন হয়ে গেছে তখন বুঝবেন যে তাহির হিসেবে যে কথা সেই কাজ সাউন্ড লাগবে না বাজার আমার আমি নিতে আসছি না দেওয়ার জন্য আইছি কথা বলেন ঠিক কি না আমি দেওয়ার জন্য আইছি শ্বাস শুষক হতে আসি নাই সেবক হওয়ার জন্য এসেছি এই সুযোগটা আমাকে শুধু একবার করে দেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কাঙ্ক্ষিত মনের আশা পূরণ করবো ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলছি অনেক রাত্র আপনার 1.5 ঘন্টার উপরে আমার বিলম্ব হয়ে গেছে কারণও আছে ওই যে চা বাগানের ভিতরে ঢুকছি যে মোটরসাইকেল দিয়ে ঢুকছি অনেক বালু টালু খাইয়া একবারে কোনা কানাদা ঢুকে দেখছি রাস্তাটি কেমন আছে আর ইচ্ছা করলে আমি ফাটতাম সুলতান ভাই যদি কইতাম ভাই ভিতরে যাওয়ার কি দরকার কিছু টাকা পয়সা দে টম দিয়া অটো দিয়া আমি মাইক টেক লাগাবেন একটা বক্তব্য দিব বাস মানুষ মিশিব আর ফেসবুকে মানুষ দিকে করে জোয়ার উঠছে মানে এইরকম বাটপারি রাজনীতি আমি করতাম না আমি যাইয়া দেখবো কোন মানুষটা কত কষ্ট আছে একবার আমি মোটরসাইকেলে গেছি রাস্তাটা দেখে গেছি আর কইছি যে এই রাস্তা দিয়ে আপনারা 23 বছর ধরে আসা যাওয়া করেন 40 বছর আসা যাওয়া করেন আল্লাহ যদি আমার তৌফিক দেয় এই রাস্তা দিয়ে আপনারা নির্বিঘ্নে সুন্দরভাবে পরিপূর্ণ পাকা রাস্তা হয়ে আপনারা যাইতেন আসতেন এটি হলো আমার প্রতিশ্রুতি সব জায়গায় ঘোরার উদ্দেশ্য হলো সবার কষ্ট দেখার জন্য এই কষ্টের আওয়াজ কানে পাইছি আর এই আওয়াজটা আমার হৃদয়ে ধারণ করছি এই আওয়াজটা যেন সংসদে যাওয়ার পরে যেন বাজে বাজার পরে আমি চা শ্রমিকদের হয়ে কথা বলবো বাজার পরে আমি মেহনতি মানুষের পক্ষে কথা বলবো বাজার পরে আমি রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবো ইনশাআল্লাহ সব দুঃখ কষ্ট ঘুচে যাবে যদি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি যেতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর দীর্ঘক্ষণ আপনাদের কষ্ট দিয়েছি অ্যাকচুয়ালি যে আমার ইচ্ছা ছিল না যে কষ্ট দেই আমি পরিস্থিতি শিকার আর আপনারা বোঝেন নির্বাচন এমন একটা জিনিস এক জায়গায় গেলে অনেক কথা বলতে হয় আরে বাবা আপনি বলছেন কি বলার জন্য আমি তো ভাই প্রতিশোধের রাজনীতি করতে আসছি আমি প্রতিযোগিতা করতেছি আর মানুষই তো বলতেছে আমি কি কইতাম ঠিক আছে কিনা আমি কি কইতাম আমার বলা হাতে করি বলা হাতে আসছে এরা দেখলে আমার পুরো পা ভাই বুঝতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা দোয়া রইলো ইনশাআল্লাহ আপনারা এখন থেকে কি করবেন দোয়া করতেছি আপনারা এখন থেকে প্রতিদিন একটু ওয়ার্ক করবেন বাড়ি বাড়ি যাবেন মা বোনদেরকে আমার সালাম দিবেন আর মোমবাতি মার্কেটারে এটা একটু দেখিয়ে রাখবেন আজকে আমি এখানে ঢুকছি আমার সামনে প্রোটেকশন পিছনে প্রোটেক্ট ডাইনে প্রোটেক্ট বামে প্রোটেক্ট আমার এমন আনছে যে নাকি আমার শরীর কাজ না করে এমন ভাবে আমার ভিতরে ঢুকাইছে শরীরে লাগাইছে না একবারে কি একটা মানে পাহারা দিয়ে আনছেন না এটা কিন্তু সম্মান এটা কি সম্মান এটা দায়িত্ব তো ঠিক এইভাবে মনে রাখবেন নির্বাচনের দিন প্রত্যেকটা কেন্দ্র হলো তাহির হিসাব এটার পাহারা দন লাগবো এটা কি দন লাগবো ভারত হিন্দুর যেন না ঢুকে হিন্দুর যেন না ঢুকে এখন কিন্তু কইতাছে কামটা আগে রাইতে বেরোলাম সাফাই ঢুকাইলাম আবার কইতাছে সকাল সকাল ফজর নামাজের পর ওই সব ওটো দিয়া ভোটার আগে লই আইন না 10টার আগে আছে না সব উল্টি সাফাইলাম 10টার পরে এমন একটা পরিস্থিতি করুম
হ্যাঁ জগরা ফসাদ লাগাই যাতে ভোটাররা ডরে না এ আর আমরা 10 টাকার ভোট দিয়ে রেজাল্টটা বাইর করলাম কত ধরনের চালাকি কিন্তু করতেছে এইজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে কি করতে হবে সতর্ক থাকতে হবে তো এরকম ভাবে আনমু আইনে একটা বিশৃঙ্খলা লাগাবো তো আপনি যতই চালাকি করেন না কেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য প্রশাসনিক ভাবে যা করার ইনশাআল্লাহ আপনাদের তাহির হুজুর তাই করবে ঠিক আছে তো খুব ঠান্ডা মাথায় করবো গরম ভাষায় না এটা নির্বাচন রাজনীতি আমি রাজনীতির ভাষায় কথা বলছি আপনারা সবাই জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য নির্বিঘ্নে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করবেন কোন বেশি শক্তি দেখাবেন না কোন আধিপত্য দেখাবেন না যার যার ভোট শেষে দিবে ঠিক এরকম রাজি আছেন তো সবাই আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না আমি একটু দোয়া করছি সবাই একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন